এই যে ম্যাডাম, ওয়ালেটটা ধরুন। আমি কি আপনার পার্সোনাল মালবাহী কর্মচারী যে আপনার ওয়ালেট ধরবো? আশ্চর্য! আমি আপনার ওয়ালেট কেন ধরবো? ছেলেটা নোরার উত্তর শুনে অবাক চোখে তাকালো। নোরাও এতক্ষণে ঘুরে তাকালো ছেলেটির দিকে, কিন্তু এখন তার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ছেলে নয়, কারণ ছেলেটা বাড়াবাড়ি রকমের সুন্দর। মনে হয় না এত সুন্দর ছেলে সে আগে কখনো দেখেছে। ছেলেটি অনেকটা প্রায় ধমকে সুরে বলল, আপনার ওয়ালেট ব্যাগ থেকে পড়ে গিয়েছিল, ধরুন। নোরা চমকে উঠল, ছেলেটার হাতের দিকে তাকালো। পার্সটা তারই। এই পার্সে 500 টাকার নোটও আছে। নোরার হৃদস্পন্দন থেমে গেল। 500 টাকার নোটটা যদি এখন না পাওয়া যায়, সে এতটা বেখেয়ালি কেন? নিজের ওপর রাগ হলো। ছেলেটা বলল, ফোনে কথা বলার সময় এতটাও মগ্ন হতে নেই যে আশেপাশের কোনো খেয়াল থাকে না। আমি আপনাকে অনেকক্ষণ ধরেই ডাকছিলাম। ওই পাশ থেকে অন্তরা আওয়াজ দিল, এই নোরা, কি হয়েছে রে? অন্তু, তুই এখন ফোনটা রাখ, পরে কথা বলি, হ্যাঁ? নোরা লাইন কেটেই ফোনটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। তারপর ছেলেটার হাত থেকে পার্সটা নিতে নিতে হালকা হেসে বলল, সরি, আসলে আমি আপনার ডাক শুনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে আপনি এজন্য আমাকে ডাকছেন। কমন সেন্স থাকা উচিত। নোরা ভ্রু কুঁচকে বলল, কমন সেন্সের কথা আসলো কেন? কেউ নিশ্চয়ই আপনাকে অকারণে ডাকাডাকি করবে না, এটুকু বোঝা উচিত ছিল যে কোনো দরকারি ডাকা হচ্ছে। কমন সেন্স আপনারও নেই। আপনার উচিত ছিল আমাকে ডেকে বলা যে আমার পার্স পড়ে গেছে, কিন্তু আপনি কি করলেন? পার্সটা হাতে নিয়ে ঘ্যান ঘ্যানাতে লাগলেন। ম্যাডাম, ওয়ালেট ধরুন, ওয়ালেট ধরুন। আমি কীভাবে বুঝবো আপনি আমাকে পার্সের কথা বলছেন? আর এটাকে পার্স বলে, ওয়ালেট না। এক্সকিউজ মি, এটা ওয়ালেটের মতো দেখতে, তাই আমি ওয়ালেট বলেছি। আর কারো কোনো জিনিস পড়ে গেলে সেটা তুলে দেওয়া ভদ্রতা। আমি জাস্ট ফর্মালিটির খাতিরে আপনার পার্সটা তুলে দিয়েছি। আর আপনি হয়তো ভাবছিলেন আমি আপনাকে হ্যারেস করার জন্য ডাকছি। আসলে কি আর বলবো, মানুষের মেন্টালিটি এত মিন। আপনি কি আমাকে নিচু মেন্টালিটির মানুষ বললেন? সেরকম কিছু না, ফরগেট ইট। ছেলেটা সামনে হাঁটতে শুরু করলো। নোরা তার পার্সটা খুলে দেখলো 500 টাকার নোটটা ঠিকঠাকই আছে। সে ছেলেটার পেছন দৌড়াতে দৌড়াতে ডাকলো, এই যে মিস্টার, শুনে যান। ছেলেটা থামলো, ঘুরে তাকালো। জি, কিছু বলবেন? অবশ্যই বলবো। আপনি যে ইনডাইরেক্টলি আমাকে অপমান করে গেলেন সেটাকে আমি বুঝিনি। শুনুন, একটা কথা বলি, আমি কেয়ারলেস হতে পারি, বোকা হতে পারি, কমন সেন্সের অভাবও আমার থাকতে পারে, কিন্তু তাই বলে নিচু মেন্টালিটির মানুষ আমি একেবারেই নই। আমার মেন্টালিটি যথেষ্ট উঁচু, আপনার হাইটের থেকে উঁচু, এত উঁচু, বুঝেছেন? ছেলেটা কিছুক্ষণ চুপ রইল, তারপর মুখে হাত ঠেকিয়ে মুচকি হেসে বলল, অন্তত এটা স্বীকার করলেন যে আপনার কমন সেন্সের অভাব আছে। ভেরি গুড। ছেলেটা এই কথা বলেই আবারও সামনে হাঁটতে শুরু করলো। নোরার এবার রাগ আরও হচ্ছে। রাস্তাঘাটে একটা অতি সুন্দর ছেলের তেরামার্কা কথা শুনে এভাবে অপমানিত হওয়ার থেকে বেদনাদায়ক মনে হয় আর কিছুই নেই। তার উপর ছেলেটা যদি হয় এমন ভাবওয়ালা। সুন্দর ছেলেদের ভাব থাকে, কিন্তু এই ছেলেকে দেখলে 2 মিনিটের মধ্যে যে কেউ বলে দিতে পারবে তার প্রতিটি শিরায় শিরায় 3-4 কেজি করে ভাব, যেন আস্ত একটা ভাবের গোডাউন। কোনো ছেলে তাকে ভাব দেখিয়ে অপমান করবে আর সে চুপচাপ মেনে নেবে, এটা তো হতে পারে না। নোরা আবার ছেলেটার একদম সামনে গিয়ে দাঁড়ালো, 2 হাত মেলে দিয়ে বলল, ওয়েট 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 আবার কি? দেখুন, আমি কিন্তু এটা বলিনি যে আমার কমন সেন্সের অভাব। আমি শুধু আপনার আঙ্গিকে বোঝাতে চেয়েছি যে আপনি ভাবতেই পারেন আমার কমন সেন্সের অভাব আছে, কিন্তু তাই বলে নিচু মনের মানুষ আমাকে ভাববেন না, বুঝেছেন? সব বুঝেছি, কিন্তু আপনি আমার পেছনে কেন লেগে আছেন বলুন তো? রাস্তা ছাড়ুন। নোরা অপ্রস্তুত হয়ে বলল, পেছনে কই লেগে আছি? আপনিই তো কথা শেষ হওয়ার আগেই বারবার চলে যাচ্ছেন।
তাই আমাকেও পেছন পেছন আসতে হচ্ছে। কথা শেষ হয়েছে? আর আসবেন না দয়া করে। ছেলেটা চলে গেল। নোরা মাথা চুলকে চিন্তা করছে, সে কি এবারও অপমানিত হলো? বাস স্ট্যান্ডে প্রচণ্ড ভিড়, সবাই ঠেলে ঠুলে বাসে উঠেছে। নোরা বসার মতো সামনে একটা আরামের জায়গা পেয়ে গেল। ছেলেটাও একই বাসে উঠেছে, পেছনে গিয়ে বসেছে। নোরা তাকালো না। ছেলেটাকে দেখে মনে মনে বলল, ভাবওয়ালা। বাসটা চলতে শুরু করেছে। যাত্রার 5 মিনিটের মাথায় হঠাৎ কী যেন হলো, বাসটা থামিয়ে দেওয়া হলো। সম্ভবত বাস ড্রাইভার ট্রাফিক আইন অমান্য করেছে। ট্রাফিক পুলিশ বাসে ঢুকে ড্রাইভারের কাছ থেকে চাবি নিয়ে চলে গেল। সবাই হা হুতাশ করতে করতে বাস থেকে নেমে যাচ্ছে, তাও মেন রাস্তায়, যেখানে দাঁড়ানোর জায়গাটুকুও নেই। নোরা হাঁ করে দেখছে, হঠাৎ কী হলো। সেই ছেলেটা বাস থেকে নামার সময় নোরার দিকে তাকিয়ে বলল, সবাই নেমে যাচ্ছে, আপনি কি একাই বসে থাকবেন? আসলেই কোনো কমন সেন্স নেই। নোরা এ কথা শুনে তড়িঘড়ি করে নামলো। তারপর ছেলেটার পেছনে যেতে যেতে বলল, ভাইয়া, বাস কি আর যাবে না? দেখলেনই তো, সবাই নেমে গেল, গেলে কি আর কেউ নামতো? আর ট্রাফিক পুলিশ চাবি নিয়ে গেছে, বাস যাবেই বা কী করে? কমন সেন্স। আপনি কথায় কথায় শুধু কমন সেন্স নিয়ে খোটা দেবেন না তো। এবার আমরা কিভাবে যাব সেটা বলেন। নতুন বাস আসবে? নতুন বাস কেন আসবে? এখানে আর বাস টাস পাওয়া যাবে না, হয় হাঁটতে হবে, না হলে রিক্সা নিতে হবে। আপনি কোনটা করবেন? আমি ভাবছি রিক্সা নিব, এত দূর হাঁটা সম্ভব না। আপনি কোথায় যাচ্ছেন? গ্রিন রোড, ফার্মগেট। আরে আমিও তো সেখানেই যাচ্ছি, চলুন একসাথে যাই। ছেলেটা আর চোখে তাকালো। তাই দেখে নোরার হাস্যোজ্জ্বল মুখ মলিন হয়ে গেল। এভাবে সরাসরি জিজ্ঞেস করা উচিত হয়নি, একটু অন্যভাবে জিজ্ঞেস করলেও হতো। ছেলেটা কি এখন ওকে ছ্যাঁচড়ামি মানুষ ভাবছে? নোরার অপ্রস্তুত মুখ দেখে ছেলেটা হেসে ফেলে বলল, চলুন। নোরা বিরাট একটা হাসি দিয়ে ছেলেটার পিছু নিল। মোড়ে গিয়ে ওরা একটা রিক্সা পেয়ে গেল। রিক্সা ভাড়া 100 টাকা, দুজন 50-50 করে দেবে। নোরা রিক্সায় উঠতে উঠতে বলল, ভালোই হয়েছে, আলাদা আলাদা হয়ে গেলে দুজনের 100 টাকা লাগতো, কিন্তু এখন কম লাগবে, পুরো অর্ধেক। একেই বলে একতাই বল। ছেলেটা হাসলো। নোরা বলল, আরে আপনার নামটাই তো জানা হলো না। নাম কি আপনার? অনিক আবেদিন। আপনার? আমি নৌরিন জাহান, ডাকনাম নোরা। নোরা বলেই ডাকতে পারেন। নোরা, নামটা খুব কিউট, একটা বাচ্চা বাচ্চা ভাব আছে। নামে বাচ্চা ভাব থাকলেই কি হবে? আমি কিন্তু বাচ্চা নই। তাই নাকি? কিসে পড়েন আপনি? এই তো এবার এসএসসি এক্সাম দিলাম। এসএসসি নাকি এইচএসসি? এসএসসি, হায়ার সেকেন্ডারি। ও আচ্ছা। ছেলেটা হাসছে। কিছুক্ষণ আগের প্রশ্নটা যে উপহাসের উদ্দেশ্যে করা হয়েছিল, নোরা সেটা বুঝতে পারল। তাই সরু চোখে বলল, আপনার এসএসসি কেন মনে হলো? আপনাকে দেখে বোঝা যায় না যে আপনি কিছুদিন পর ভার্সিটিতে উঠবেন। সবাই অবশ্য তাই বলে। আমার মধ্যে নাকি কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব। এটা হয়তো আমার হাইটের কারণে, কিন্তু বিশ্বাস করেন, আই এম প্রাউড অফ মাই হাইট। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, লম্বা হলে আমাকে একদমই মানাতো না, আমাকে শর্ট হাইটেই মানায়। ঠিক বলেছি না? ঠিক বলেছেন, হাইট ডাজন্ট ম্যাটার। ঠিক এই কথাটাই না আমার এক্স বয়ফ্রেন্ডও আমাকে বলতো, ঠিক আপনার মতো, হাইট ডাজ নট ম্যাটার। মিলে গেল কি করে? জানি না তো। ধুর, ওর কথা মনে পড়লেই আমার মনটা খারাপ হয়ে যায়। আপনি মনে করিয়ে দিলেন, আসলে ও আমাকে খুব লাভ করতো। লোভ করতো? তাহলে এক্স কেন হলো? সেটা তো আমার দোষে হয়েছে। আমি কি করেছি জানেন? দাঁড়ান আপনাকে ঘটনা বলি। ইটস ওকে, বলতে হবে না, আমি বুঝেছি। না শুনে কিভাবে বুঝে গেলেন? কিছু বোঝেননি আপনি। আগে শুনুন, তারপর বুঝবেন। ইন্টারেস্টিং কাহিনী। সময়টা ছিল মধ্য দুপুর। প্রতিদিন দুপুরেই লাঞ্চের পর ওর সাথে আমার কথা হতো। সেদিনও হচ্ছিল।
আমি ওকে জিজ্ঞেস করলাম ওর কোনো এক্স আছে কি না। তখন কিন্তু আমার কোনো এক্স ছিল না। সে বলল তারও এক্স নেই, কিন্তু ক্রাশ আছে। ক্রাশের নাম তামান্না। মেয়েটাকে সে প্রপোজও করেছিল। আচ্ছা আপনি বলুন, আমার বয়ফ্রেন্ড অন্য মেয়েকে প্রপোজ করেছে, এই ঘটনা শুনলে আমার রাগ উঠবে না? কান্না পাবে না? কিন্তু তখন তো সে আপনার বয়ফ্রেন্ড ছিল না। না থাকুক, পরে তো হয়েছে। সে কেন অন্য মেয়েকে প্রপোজ করবে? আমার ভীষণ রাগ উঠল ওর ওপর। দিলাম ব্লক করে, ফেসবুক, মোবাইল সব জায়গা থেকে ব্লক। তখন অবশ্য আমি শুধু ফেসবুক ইউজ করতাম, ক্লাস 8-এ পড়তাম তো। আমি ওকে ব্লক দেওয়ার পর ও আমাকে আলাদা আলাদা নম্বর থেকে কল দেওয়া শুরু করলো। আমি সব নম্বর ব্ল্যাকলিস্ট করে দিলাম। তারপর চলে গেলাম অন্তরাদের বাসায়। অন্তরা আমার বেস্ট ফ্রেন্ড। ওখানে গিয়ে দেখি ও অন্তরাকেও মেসেজ দিয়ে ডিস্টার্ব করছে। আমি যেন ওকে আনব্লক করি। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ওকে শিক্ষা দেওয়ার বুদ্ধি। অন্তরাকে বললাম ফারহানকে বলতে আমি বিষ খেয়েছি। ও বলতে ভুলে গেছি, আমার বয়ফ্রেন্ডের নাম ছিল ফারহান। অন্তরা আমার কথা মতো ফারহানকে বোঝালো আমি বিষ খেয়ে অজ্ঞান হয়ে গেছি। ফারহান বিশ্বাস করলো না, প্রমাণ চাইলো। তারপর আমি কি করলাম জানেন? ফ্লোরে উল্টো হয়ে শুয়ে অন্তরাকে দিয়ে ছবি তুলিয়ে ফারহানকে পাঠিয়ে দিলাম। ওইটা দেখে ফারহান এত ভয় পেল, বাসার সবাইকে ঘটনা জানিয়ে দিল। পরে অবশ্য আমি স্বীকার করেছিলাম যে আমি বিষ খাইনি, কিন্তু ওর বাসায় মানুষ ওকে কি বোঝালো জানেন? আমি নাকি ধোঁকাবাজ, যে বিষ খাওয়া নিয়ে নাটক করতে পারে, সে সম্পর্ক নিয়েও নাটক করতে পারে। ফারহান আমার উপর বিশ্বাস হারিয়ে ফেললো। তারপর একসময় আমাকে ছেড়ে দিল। আর কোনোদিন ওর সাথে আমার যোগাযোগ হয়নি, এখনো না। অনেক ছেড়ে কাশলো। এবার আমাদের নামতে হবে, এসে গেছি। ও খেয়ালই ছিল না, নামছি। নোরা রিক্সা থেকে নেমে পার্স বের করলো। 500 টাকার নোটটা রিক্সাওয়ালার দিকে এগিয়ে দিল। রিক্সাওয়ালা বলল, আপা, আমার কাছে তো ভাঙতি নেই। ও আমার কাছেও তো ভাঙতি নেই, যা ছিল বাস কন্ট্রাক্টরকে দিয়ে দিয়েছিলাম। আপনার কাছে আছে? অনেক বলল, হ্যাঁ আছে, আমি দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। না না, আপনি কেন দেবেন? আপনি আমাকে 500 টাকা ভাঙতি দেন, আমি দিচ্ছি। লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। অনেক 100 টাকা রিক্সাওয়ালাকে দিল। রিক্সাওয়ালা চলে যাওয়ার পর নোরা হাঁটতে হাঁটতে বলল, এটা কিন্তু ঠিক হলো না। কারো কাছে ঋণ করতে আমার একদম ভালো লাগে না, কিন্তু আপনি আমাকে ঋণী করে দিলেন। আবার যদি কোনোদিন দেখা হয় আর আপনার কাছে ভাঙতি থাকে তাহলে ঋণটা মিটিয়ে দিবেন, সমস্যা কই? যদি আর কোনোদিন দেখা না হয়? তাহলে আমার নামে 50 টাকা মসজিদে দান করে দিবেন, আমার পাওয়া হয়ে যাবে। নোরা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, অনেক বলল। বাই। নোরা কোচিং রুমে ঢুকলো। ঠান্ডা ক্লাসরুম। আজকে তার অ্যাডমিশন কোচিংয়ের প্রথম দিন। নোরা অন্তরাকে সামনের বেঞ্চে দেখে সেও অন্তরার পাশে গিয়ে বসলো। অন্তরা বলল, এত দেরি লাগলো কেন তোর? আমি কখন থেকে একা একা বসে আছি। সরি রে, রাস্তায় একটা ঝামেলা হয়েছিল তাই দেরি হয়েছে। আচ্ছা তখন কি হয়েছিল রে? ফোন কেটে দিয়েছিলে কেন? বলছি সব বলছি। নোরা অন্তরাকে সব কিছু গুছিয়ে বলতে শুরু করলো। অন্তরার প্রায় মাথা ব্যথা হওয়ার উপক্রম। এই মেয়ে এক নিঃশ্বাসে এত কথা বলতে পারে? অন্তরা বলল, এইটুকু সময়ের মধ্যে তুই ছেলেটাকে ফারহানের ঘটনাও শুনিয়ে ফেলেছিস? হায় রে, তুই পারিসও। নোরা হেসে বলল, আচ্ছা আজকে কোন বিষয়ে ক্লাস? ম্যাথ। ও স্যার কখন আসবে? সময় তো হয়ে গেছে, এখনই আসার কথা। অন্তরার কথার মাঝখানেই কেউ দরজা খুলে ভেতরে ঢুকলো। সবাই সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। নোরাও দাঁড়িয়ে গেল। তার চোখ দুটো আলুর মতো গোল হয়ে যাচ্ছে। সে কি সত্যি অনেককে দেখছে, নাকি হ্যালুসিনেশন? অনেকের সাথে দ্বিতীয়বার দেখা হলে টাকা ফেরত দেওয়ার কথা ছিল, কিন্তু এত জলদি দেখা হয়ে যাবে নোরা ভাবেনি। নোরার ভীষণ লজ্জা লাগছে। লজ্জার কারণ হলো
সে নিজের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপের কাহিনী অনেককে শুনিয়েছে। সেই অনেক এখন তার কোচিংয়ের ম্যাথ টিচার। নোরা মনে মনে উচ্চারণ করলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নোরাকে বিড়বিড় করতে দেখে অন্তরা জিজ্ঞেস করলো, কি বলছিস? দোয়া পড়ছি। দোয়া কেন? ভয় লাগছে দোস্ত। ভয় লাগছে কেন? দোস্ত চল আমরা পেছনে গিয়ে বসি, এখানে খুব গরম, পেছনে ফ্যান আছে। পাগল হয়েছিস? এসি থাকতে ফ্যান কেন লাগবে? সামনে দেখ, আমরা ঠিক এসির বরাবরই বসে আছি। এই জায়গাটায় সব থেকে ঠান্ডা, আর তোর এখানেই গরম লাগছে। অন্তরা শোন, এই ছেলেটা। নোরা কিছু বলতে পারল না। এর আগেই অনেক সবাইকে উদ্দেশ্য করে বলল, এভরিওয়ান সাইলেন্ট প্লিজ। আমরা কি সাইড টক বন্ধ রেখে ক্লাসে অ্যাটেনশন দিতে পারি? সবাই একসাথে বলল, জি স্যার, জি স্যার। ভেরি গুড। তোমরা এখানে প্রায় 50 থেকে 60 জনের মতো আছো এবং বেশিরভাগই হয়তো আলাদা আলাদা কলেজ থেকে, তাই না? অন্তরা বলল, না স্যার, আমরা সবাই এক কলেজের। অনেক তাকালো অন্তরার দিকে। অন্তরা বলল, মানে স্যার, আমরা 5 জনই এক কলেজের। অনেক নোরার দিকেও তাকালো। এদিকে নোরার ইচ্ছে করছে বেঞ্চের নিচে ঢুকে পড়তে। অন্তরার সব কিছুতে বাড়াবাড়ি। কি দরকার ছিল কথাটা বলার? অন্তরার জন্য অনেকের মনোযোগ এখন ওর দিকে। অনেক বলল, তোমরা কোন 5 জন? দাঁড়াও তো। 4 জন দাঁড়ালো। নোরা দ্বিধা দ্বন্দ্বে ভুগছে। তার হাত পা শিথিল হয়ে আসছে। অন্তরা বলল, নোরা, তুই দাঁড়াচ্ছিস না কেন? দাঁড়া। নোরা ভয়ে ভয়ে দাঁড়ালো। তার মাথা নিচু। অনেক আগে নোরাকেই প্রশ্ন করল। নাম কি? নোরা অবাক হলো। অনেক নাম কেন জিজ্ঞেস করছে? তাহলে কি ওকে চিনতে পারেনি? চিনতে না পারার তো কথা না। নোরা কিছু বলার আগেই অন্তরা বলল, ওর নাম নোরা। অনেক অন্তরাকে বলল, তোমার নাম কি? আমার নাম অন্তরা। পাশের জন? অন্তরাই বলল। ও রেশমি। অনেক বিরক্ত গলায় বলল, তুমি কি সবার বার্তাবাহক নাকি? যাকে জিজ্ঞেস করব সে উত্তর দিবে। এই বলো, তোমার নাম কি? স্যার, আমার নাম রেশমি। রেশমি মানে সিল্ক, খুব ভালো নাম। তোমার? আমি সাদিয়া। অনেক বলল, আর তোমার? আমি জবা। তাহলে তোমরা 5 জন একটা গ্রুপ, তাই তো? অন্তরা বলল, জি স্যার, তবে আমাদের গ্রুপে আরেকজন আছে, তন্নি। ও এখনো আসেনি। অনেক বলল, বুঝেছি, লেট পার্টি। আমি নিজেও অবশ্য লেট করেছি আজকে, কিন্তু নেক্সট 3 থেকে কেউ লেট করে আসবে না। এটা আমার খুবই অপছন্দ। আমি ক্লাসে ঢুকে পড়ার পর কেউ আসলে কিন্তু 10 মিনিট বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। সো এটা সবাই ব্রেইনে সেট করে নাও। অনেক স্যারের ক্লাসে লেট করা যাবে না। অন্তরা বলল, স্যার, আমরা কি বসবো? আমি কি বসতে বলেছি? না স্যার, সরি। অনেক জিজ্ঞেস করলো, তোমরা কোন কলেজের? হোলি ক্রস। ও, ক্রোশিয়ান। দারুণ। একজন একজন করে এইচএসসি রেজাল্ট বলো। সবাই এক এক করে রেজাল্ট বলতে লাগলো। নোরা বলল সবার শেষে। তাও বলতে চাইছিল না। অনেক ইশারা করে জিজ্ঞেস করার পর বলল, 5.00। গোল্ডেন? না, কোনটাই মিস হয়েছে? ইংরেজি। ইংরেজিতে কত মার্কস পেয়েছিলে? নোরা ক্ষীণ গলায় বলল, 78। ইংরেজি এক্সাম খারাপ হলো কেন? এক্সাম তো ভালোই দিয়েছিলাম, কিন্তু রেজাল্ট যে কেন খারাপ হলো। এত কনফিডেন্স যখন চ্যালেঞ্জ করতে। অন্তরা বলল, চ্যালেঞ্জ করেও লাভ হয় না স্যার। আমাদের ফ্রেন্ড তন্নি চ্যালেঞ্জ করে কিছুই পায়নি। অনেক বলল, নোরা পেতো, ও তো অ্যাক্টিং খুব ভালো জানে।
একটু ইমোশনাল ব্ল্যাকমেইলের অ্যাক্টিং করলেই শিক্ষা বোর্ড ভয়ে তটস্থ হয়ে দিয়ে দিত, তাই না নোরা? নোরা চোখ বড় করে তাকালো। অন্তরা বলল, মানে স্যার, বুঝলাম না। বুঝতে হবে না, তোমরা বসো। মনে মনে অনেককে হাজারটা গালি দিয়ে নোরা বসে পড়ল। তারপরে দরজা খুলে ভেতরে ঢুকলো তন্নি। অনেক তন্নির দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটাকে দেখতে চেনা চেনা লাগছে, কোথায় দেখা হয়েছে মনে পড়ছে না। অনেক বলল, আসো। তন্নি ভেতরে এসে অন্তরার পাশে বসলো। নোরা কোনায় পড়ে গেল, তার অস্বস্তি লাগছে। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।